আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিসিশন হচ্ছে যে বাংলাদেশ, আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টা অনেক দিন ধরেই এটা কথা হচ্ছে। তো ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব, এটা আমাদের ডিসিশন। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এটা এই বিষয়ে যেতে কোনো ধরনের কোনো যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, এবং এই বিষয়ে আজকে একটা স্পষ্ট ডিসিশন এসছে। আরেকটা হচ্ছে চিফ অ্যাডভাইজার, আপনারা জানেন যে চিফ অ্যাডভাইজার মহোদয় 26 তারিখে চায়না যাচ্ছেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। সেখানে উনি বোয়াও ফোরাম আছে ওদের ওইখানে, খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নামকরা একটা কনফারেন্স এখানে হয়, পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওখানে কথা বলবেন। এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই বোয়াও ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। আরও অন্যান্য অনেক কিছু মিটিং হবে, সেগুলো ইন ডিউ কোর্স অফ টাইম ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে জানাবে। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে 6টা যে কমিশন, 6 কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, অ্যারাউন্ড 2000। তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই, এটা পলিসি লেভেলে খুব একটা পার্টিকুলার মিনিস্ট্রি সেটা ক্যারি আউট করতে পারে। তো সেই ডিসিশনগুলো, এটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, পলিসি লেভেলের ডিসিশন, এবং এই ডিসিশনগুলো খুব দ্রুত, এবং এতে টাকা সংশ্লিষ্টটাও তেমন একটা নাই, মানে মনিটর ইনভলভমেন্ট খুবই কম। তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং এটার উপরে কাজ হচ্ছে। 39 পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো করা হবে, এবং এই ডিসিশনগুলো প্রত্যেকটা মিনিস্ট্রিকে সার্কুলেট করা হবে এবং তারা তাদের মতো করে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন। আর আপনারা জানেন পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড একটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি, এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে, অনেক ধরনের অনিয়ম এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে যেমন একটা পার্টিকুলার খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউয়েন্সিতে, যেখানে শহরে না করে উনি 8 কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায়, একটা মসজিদ 17 কোটি টাকা। এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে, মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো, এই মসজিদগুলো হয়তো বা অর্ধেক দামে, যেগুলো আমরা দেখেছি যে এটা একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে, এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে, সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে, সরকারি ডিপার্টমেন্ট, সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায়, যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব, এটা টেন্স অফ থাউজেন্ডস অফ এটা করছেন। এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ
করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই কাজটা করা হবে। আজকে মিটিংয়ে আরও ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে, আপনি জানেন ইউনেস্কোতে ট্যুর করেছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার, তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার। সেখানে একটা ফাওয়ের সাথে আমাদের একটা কথা হয়েছে, তাতে ফাও আমাদেরকে $4 মিলিয়ন দিবে। এটা আমরা জানেন যে বাংলাদেশের আমের খুব কদর আছে বাইরে, কিন্তু আমরা আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং আদার স্যানিটারি ফাইটোস্যানিটারি ফ্যাসিলিটিগুলো সেই রকম ভালোভাবে নাই বলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের এই ফ্রুটসগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি না। চায়নায় খুব ডিমান্ড আছে এবং চায়নায় এক্সপোর্ট করার জন্য যে কাজগুলো করতে হবে, এই কাজগুলোর জন্য ফাও আমাদেরকে $4 মিলিয়ন দিবে। আর গ্রামের জনগণের মানে ফার্মারদের মধ্যে ইন্স্যুরেন্স চালু করার জন্য ফাও আমাদেরকে সাহায্য করবে জানিয়েছেন। আর আজকের মিটিংয়ে আমাদের সাথে যারা আমরা বাংলাদেশ যাদের কাছ থেকে এলএনজি কিনছে বা গ্যাস কিনছে বা অন্যান্য যেই সমস্ত সংস্থা আগের গভর্নমেন্ট যাদের কাছে বিশাল একটা পাওনা রেখে যেই গভর্নমেন্টের কাছে আগের কোম্পানিগুলো যেই পাওনাগুলো পেত সেগুলোর আজকে একটা পর্যালোচনা করা হয় এবং সেখানে আজকের মিটিংয়ে বলা হয় যে আমরা কাতার গ্যাসকে খুব দ্রুত আমরা টাকা পয়সা দিচ্ছি, আমরা শেভরনের টাকাও এক্সিলারেট করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুত এই ডিউজগুলো ক্লিয়ার হবে এরকম। আর আজকের মিটিংয়ে নেপাল, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কিভাবে নেপালের হাইড্রো পাওয়ার আমরা কিভাবে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারি সে বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এটা এই সংক্রান্ত যে সমস্ত কাজগুলো করতে হবে এই সংক্রান্ত একটা আমাদের ইউএন একটা কনভেনশনে হয়তো সাইন করতে হবে, সেগুলো নিয়ে কথা হয়েছে এবং আজকে মিটিংয়ে বলা হয়েছে যে এই কাজটা করলে এডিবি আমাদেরকে সাহায্য করবে। আবার আপনারা জানেন যে নেপাল আমাদেরকে গ্রীষ্মকালে 50 মেগাওয়াট পাওয়ার আমাদেরকে এক্সপোর্ট করছে, সেই অনুযায়ী তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। কিন্তু শীতকালে যেহেতু তাদের হিটিং ফ্যাসিলিটি লাগে, হিটিং করতে হয় বাসগুলোতে, তো তখন তাদের আবার পাওয়ারের ডিমান্ডটা অনেক হাই হয়। তো বাংলাদেশের থেকে আমরা ওদের থেকে গ্রীষ্মকালে পাওয়ার আনছি, আর আমরা যেহেতু শীতকালে আমাদের আবার পাওয়ারের যে কনজামশনটা অনেক কমে যায়, তো এই পাওয়ার আমাদের যে এক্সেস পাওয়ারটা থাকে সেটা আবার আমরা কীভাবে শীতকালে ওদের দেশে এক্সপোর্ট করতে পারি কিনা সেই বিষয়ে আজকে যথেষ্ট আলাপ হয়েছে। আর চিটাগাং আপনি জানেন কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হবে, ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যাবে। সেই সময় একটা প্রতি বছরই আমরা দেখেছি যে চট্টগ্রামে জলাবদ্ধতা হয় এবং এতে চট্টগ্রাম শহরের মানুষ খুবই খুব ভোগান্তিতে পড়েন। তো সেই বিষয়ে আজকে যথেষ্ট এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। যে সমস্ত প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল জলবদ্ধতা দূর করার জন্য সেগুলো প্রজেক্টের একটা রিভিউ হয় এবং আজকের মিটিংয়ে জানানো হয় যে অনেকগুলো প্রজেক্টেরই প্রোগ্রেস খুবই সন্তোষজনক এবং আমরা আশা করছি আগামী বর্ষায় এই জলবদ্ধতা কমবে। আমরা পুরোপুরি যাবে কিনা এই বিষয়ে আমরা এখনই বলতে পারছি না, বাট আমরা এইটুক বলতে পারি যে জলবদ্ধতা অনেক কমবে, জনগণের ভোগান্তি অনেক কমবে এবং জলবদ্ধতার এই যে ডিউরেশন অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে থাকে, সেই ডিউরেশনটাও অনেক কমে আসবে, সেটুকু আমরা বলতে পারি। থ্যাংক ইউ। এই ছিল আজকের আমাদের ক্যাবিনেটের ডিসিশনগুলো এবং ক্যাবিনেটের যা বিস্তারিত যে আলাপটা হয়েছে। থ্যাংক ইউ।